ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتى درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া সুবন্ধি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দীনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে আসার বসার মোবারক কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, অনেক ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ানও আপনারা শুনেছেন। ক্লান্তি কিছুটা আসা একেবারেই স্বাভাবিক। সেজন্যে আমি আপনাদেরকে খুব বেশি বিরক্ত করব না। যতটুকু লম্বা হইলে আপনারা বিরক্ত বোধ করবেন ততটুকু লম্বা হওয়ার আগেই আমি আমার কথাগুলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শুরুতেই বিনয়ের সাথে জানতে চাই, অল্প কিছুক্ষণ কথা হবে, আপনারা কি শুনতে রাজি আছেন? মহব্বতের আওয়াজে বলি, শুনতে রাজি আছেন? নবীকে মহব্বত করেন? নবীকে মহব্বত করেন? আবারও বলছি, নবীকে মহব্বত করেন? শয়তান রে তো যেমনি বসে আছেন, যেভাবে বসে আছেন মাঝখানে অনেক বড় বড় ফাঁক, আর আপনারা যার যার গ্রুপ নিয়ে বসা, এই বসার দ্বারা তো নবীর মহব্বতের কোনো নমুনা হয় না। এই জন্যে আমি দেখব নবীকে কে কে মহব্বত করেন। অল্প সময় আগ্রহ সহকারে কে কে শুনবেন, এই 30 সেকেন্ডের ভিতরে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ যে আপনি নবীকে মহব্বত আসলেই করেন এবং কোরআন হাদিসের কথা আরও অল্প কিছুক্ষণ সময় শুনবেন। সর্বোচ্চ সময় 30 সেকেন্ড। কথা বলার জন্যে না, শুধু সামনের জায়গাটা পুরা করার জন্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি একটু এই হরকতে বরকত আছে, যত ধরে আগাইবেন এটা মনে করতে হবে যে জান্নাতের পথে আগাইবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে। জি
এখন নতুন করে প্যান্ডেলে আর কোনো মানুষ আসেন নাই, যারা আগে ছিলেন তারাই এখনো আছেন। বাকি আগের চেয়ে এখনের মজলিস খারাপ হয়েছে না ভালো হয়েছে, অসুন্দর হয়েছে না সুন্দর হয়েছে? এবার 2 নাম্বার কাজ হলো, সবাই একটু দয়া করে একটু সোজা হয়ে আমার দিকে তাকান, একটু সোজা হন। আল্লাহ, গুজা হইতে হইতে মানে বালিশটার দরকার, শুধু বালিশটা হয়ে গেলে মোটামুটি কাম শেষ। সবাই আমার দিকে তাকাইছেন তো? হ্যাঁ। 3 নাম্বার হলো, মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটা সব জবানে বলেন নাই, আবার বলেন ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন তারা বলেন তো। সওয়াবের দরকার তো নাই আপনাদের, কয়েকজনের আছে, বাকিরার নাই। সওয়াবের দরকার নাই। আরে বর্তমান দুনিয়াতে মুসলমানের অভাব নাই, কিন্তু সওয়াবওয়ালা নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব। আর বর্তমান দুনিয়াতে আমাদের মূল সমস্যাটা এই জায়গাতেই, আমরা নামের মুসলমান, কাজের মুসলমান না। এই ঠিকটা আসতে কোন না, মানে বোঝা যায় যে না আমরা পাক্কা মুসলমান। আমি আবারও বলছি, বর্তমান দুনিয়ায় 200 কোটি মুসলমান, অধিকাংশরাই শুধু নামের মুসলমান, কাজের মুসলমান না। আর না হয় 200 কোটি মুসলমান যেই পৃথিবীতে থাকবে, সেই পৃথিবীতে হাজার মুসলমানেরা এত নির্মম ভাবে মরতে পারে না। মাশাআল্লাহ। হাসবে না বাবা, হাসবে না। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলছি যে আপনাদেরকে খুব বেশি বিরক্ত করব না, খুব লম্বা সময় না। ওলামায়ে কেরাম এখানে আছেন, মঞ্চে অনেক ওলামায়ে কেরাম, এটা দেখলে খুব ভালো লাগে। আমার অনেক জায়গাতে গত কয়দিন আগে এক স্টেজে গেছি, আমি ছাড়া কেউ নেই। মানে মনে হয় যেন এত বড় এতিম আমি। এটা একেবারেই কষ্টদায়ক আমার জন্য আর কি। ওলামায়ে কেরাম থাকলে হ্যাঁ কিছুটা ভয়ও লাগে, এত ওলামায়ে কেরাম থাকলে কথা বলতে, কিন্তু আবার একটা সাহস থাকে যে ওনারা যদি নেক তাওয়াজ্জু দেন তাহলে অযোগ্যের জবান দিয়েও আল্লাহ যোগ্য কথা বের করে দিতে পারে। সেই জন্য ওলামায়ে কেরাম মঞ্চে থাকাটা না মঞ্চের রৌনক বৃদ্ধি করে। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি মুসাফির হিসেবে দোয়া করি আল্লাহ যেন ওনাদের হায়াতের মধ্যে আরও বেশি বারাকা দান করেন, আল্লাহ যেন দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। সময় কম, তবে সময়টা দামি। সময় কম কিন্তু সময়টা দামি। আমার আপনার নবী এবং নবীর উম্মতের আসলেই সময় কম, কিন্তু সময়টা অনেক দামি। আখিরি নবী এবং নবীর উম্মতের হায়াত লম্বা না ছোট? ছোট, কম, অল্প, কিন্তু দাম বেশি। অনেক জিনিস আয়তনে বড় হয় কিন্তু দামে কম হয়, অনেক জিনিস আয়তনে ছোট হয়, দাম বেশি হয়। নাকি এটা বুঝতে অসুবিধা হবে? গত কয়েক বছর যাবত রডের দাম খুব বেশি, তারপরেও মোটামুটি 1 লাখ টাকার ভিতরে, এখন তো আর একটু কমছে। তো 1000 কেজি হইলে 1 টন হয়, দাম 1 লাখ। আর 1 বড়ি স্বর্ণ, যাকে আপনারা 1 বড়ি বলেন, এই 1 বড়ি স্বর্ণ সমান মাত্র 11.5 গ্রাম। 11.5 গ্রাম, 1150 না, মাত্র 11.5 গ্রাম স্বর্ণের দাম এবার কত পর্যন্ত গেছে? 2 লাখের উপরে, 2,16,000 টাকা পর্যন্ত আমার জানা আছে। তাহলে এবার চিন্তা করে দেখেন 1 টন রড কতটুকু জায়গা লাগে এটা লইতে, আর এই 11.5 গ্রাম স্বর্ণ কতটুকু। অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল 200 বছর, 300 বছর, 400 বছর, তবে তাদের হায়াত ছিল রডের মতো। আখিরি নবীর উম্মতের হায়াত হলো স্বর্ণের মতো। তাহলে আমাদের হায়াত কম দামি না বেশি দামি? আমি আবারও বিনয়ের সাথে বলছি, অল্প সময় কিন্তু আমার সাথে একটু কথা বললেন। আমার আপনার হায়াত কম দামি না বেশি দামি? সাধারণত দামি জিনিস দামি কাজে ব্যবহার হয়। হ্যাঁ, দামি জিনিস পাওয়ার জন্য ব্যবহার হয়। আমার ভাইয়েরা, কম দামি জিনিসের জন্য দামি জিনিস ব্যবহার করা বোকামি। আস্তে কর, এটা তো আর কোরআন হাদিস দিয়া বোঝানি লাগে না, এটা তো এমনিতেই বোঝা যায়। যে কোনো দামি জিনিস মানুষ দামি কাজে অথবা দামি জিনিস পাওয়ার জন্য ব্যবহার করে। আমার আপনার হায়াত দামি, দুনিয়া তো দামি না, দুনিয়া কম দামি, জান্নাত দামি। তাহলে আমার আপনার হায়াত শুধুমাত্র দুনিয়া পাওয়ার কাজে ব্যবহার হতে পারে না, জান্নাতের জন্য ব্যবহার হতে পারে। রব্বে করিম বলেন,
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আল্লাহ কো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, এই যে একটু সরে দেন, মুরব্বীর চেহারাটা দেখতে আমার কষ্ট হয় এটার জন্যে যে আমার সামনে কোনো ইয়ারটা দেখেন না। আমি চেহারা দেখে বয়ান করি, যখন বুঝি যে আমার রাইকা উনি বাড়িতে চলে গেছে তখন আর ওয়াজ করি না। কথা বুঝেন? আলহামদুলিল্লাহ আমার এতটুকু আল্লাহ পাক এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমাকে অন্যদের তুলনায় আমি মনে করি আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমি চেহারা দেখলে অনেকটা টের পাই। এজন্যে আমি খুব খেয়াল করে আমি চেহারা দেখি। এজন্য শ্রোতাদেরকেও বলি আমার দিকেও তাকায় থাকেন, যাতে করে আমার দেখতে সুবিধা হয়। আল্লাহ পাক আপনাদের এই আশা, এই বসা আল্লাহ যেন কবুল করেন। হাসরের মাঠে যেন আল্লাহ আরশে আজিমের নিচে সবাইকে জায়গা দান করেন। কয়েক মিনিট হ্যাঁ একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না? মুরব্বীরার মনে একটু কষ্ট হবে আর কি। হ্যাঁ জি মাশাআল্লাহ, কষ্ট হবে না। মুরব্বীরার কষ্ট না হইলে যুবকরা নিয়ে আমার কোনো চিন্তাই নেই। কি করেন আপনারা? আর এখন আমাদের কণ্ঠ মুক্ত, বুঝেন নাই? আমাদের কণ্ঠ এখন মুক্ত। আগে একটু ঝামেলা ছিল, এখন আর এই ঝামেলা। এখন আল্লাহু আকবার জোরে বলতে কোনো অসুবিধা? কথা কয় না, অসুবিধা? মাশাআল্লাহ। তাহলে একটু মাঝে মাঝে বলবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। বলছিলাম আমাদের হায়াত দামি। তাহলে দামি জিনিস, দামি হায়াত কম দামি কাজে ব্যবহার করা যায় না। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাগদাদের ওয়ালি হযরত সাররি সাকতি রহমতুল্লাহ আলাইহি তিনি আরেক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গেছেন। গিয়ে দেখি বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটিও বানায় না। তো জিজ্ঞেস করলেন, হযরত রুটি বানান না কেন? রুটি বানাইয়া দেখছি, রুটি বানাইতে গেলে যে অতিরিক্ত সময় লাগে, এইটা যদি রুটি না বানাই তাহলে এই যে সময়টা বাঁচে এর ভিতরে 70 বার সুবহানাল্লাহ পড়তে হবে। কতটুকু চিন্তা করছেন, কতটুকু পরিমাণ চিন্তা করেছেন। আর আমরা মাশাআল্লাহ আসরের নামাজের আগ দিয়া সার দোকানে গিয়ে বসে টেলিভিশন দেখতেছে, চা খাইতেছে, আলেম ওলামার বদনাম করতেছে। এর ভিতর দিয়ে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজের সময় গেছে, জালেমের 1 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ হয়েছে না। কিন্তু মুখ দিয়ে কথাবার্তা শুনলে বোঝা যায় ইমাম গাজালিও এত ইসলাম বুঝছে না, এ বেটা যদ্দুর ইসলাম বুঝে। আমি আপনারা কষ্ট পাবেন সেই লাইনে আমার হাঁটার ইচ্ছা নাই আজকে। তবে মাঝে মাঝে একেবারে সামনে পড়ে গেলে আর কি করেন যে, কথা বুঝেন নাই? একেবারে যদি সামনে কিছু পড়ে যায় তখন আর কি করব? আমার ভাইয়েরা কিছু করার নাই। দয়া করে এই বদ অভ্যাস ছাড়েন, ওলামায়ে কেরামের বদনাম করা বন্ধ করেন, তাদের কণ্ঠ চেপে ধরার বদ অভ্যাস দূর করেন। আর না হয় পরিণতি যা হওয়ার তাই হবে। হয়েছে না? হ্যাঁ, মৌলবী থাকবে না এই দেশে, মোল্লারা এখান থেকে বের করে দাও, ওই দেশে পাঠায়া দাও, এই করো সেই করো, অমুক করো তমুক করো। মোল্লারা ছিল, আছে, থাকবে। এই কথা পাকিস্তানের এক লৌহ মানব ইস্কান্দার মির্জা, তাকে পাকিস্তানের লৌহ মানব বলা হইতো। সে বলছে মোল্লারা দেশ থেকে বের করে দাও। আল্লাহ তারে এমনই বের করা করছে, মরার পরে লাশটাও পাকিস্তানে ঢুকতে দেয় নাই, তার লাশও তার শ্বশুর বাড়ির দেশে দাফন করতে হয়েছে। ভাইরা যাই হোক, আসুন তো আমরা এই দামি হায়াত দিয়ে শুধু দুনিয়া খুঁজবো না জান্নাত খুঁজবো? মাশাআল্লাহ। আবার বলি, দুনিয়া খুঁজবো শুধু না জান্নাত? তবে দুনিয়া একেবারে বাদ দেওয়া যাবে না, দুনিয়া ছাড়া চলবে না, দুনিয়া ছাড়া চলবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলছেন, উদাহরণ সহ বলছেন, জাহাজ চলতে পানি লাগে, জাহাজ চলতে পানি লাগে। কিন্তু কেউ যদি মনে করে যে পানি ছাড়া যেহেতু জাহাজ চলে না, সব পানি জাহাজের ভিতরে ঢোকা, তাহলে আবার জাহাজ ডুবে যাবে, অ্যাক্সিডেন্ট করবে। ঠিক তেমনিভাবে দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে, তবে দুনিয়া মুমিনের কলবে ঢুকবে না। দুনিয়া মুমিনের কলবে ঢুকবে না, বাহিরে থাকবে, জাহাজের বাইরে পানি থাকবে, জাহাজ সুন্দর মতো চলবে, ভিতরে ঢুকবে, অ্যাক্সিডেন্ট করবে। দুনিয়া কলবের বাহিরে থাকবে, মুমিন নিরাপদে চলবে, কলবের ভিতরে মহব্বত ঢুকবে, ধ্বংস হবে। বাবা রাই, অতিরিক্ত কিছু করবে না,
সুন্দর করে সবার সাথে মিল রেখে করো। জি, তাহলে দুনিয়া কম দামি, জান্নাত বেশি দামি, তাই না? জান্নাত বেশি দামি। দুনিয়া আপনারা কি দিয়ে বানান? আপনার বাড়ির একটা বিল্ডিংয়ের যাবতীয় ম্যাটেরিয়াল যদি আপনি খোঁজ খবর নেন তো গিয়ে দেখবেন সবগুলো মাটি। হ্যাঁ নাকি ভুল বলছি? রড এটাও মাটি থেকে, ইট বালু সিমেন্ট যা আছে একেবারে আপনি টাইলস সহ যা দেখবেন মোটামুটি ভাবে সবগুলো মাটি। আর নবী বলেন জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপা। না সুবহানাল্লাহ? কালকে নাস্তার পরে কইেন স্বর্ণের ইট দিয়ে দেওয়াল, একটা ইট স্বর্ণের, একটা রূপার, কংক্রিট গুলি মতির, প্লাস্টার হবে মেশকো জাফরানের, একতলার ছাদ হবে, আসমান যত উপরে তত পরিমাণ। এমন জান্নাতে যাইবার মনটা চায় না, না দরকার আছে মনে হয়। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতা লাগো, কে কার আগে জান্নাতে যাইবা। হে মুসলমান, জান্নাত কোন দিকে? দৌড় দিবেন কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড় দিতে চান দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। সাহস আছে তো? যাওয়ার মতো হিম্মত আছে? আল্লাহ আরো হিম্মত বাড়ায় দেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, জোরে বলি আমিন। প্রয়োজন যদি হয় তাহলে মুমিনের কলবে এই তামান্না থাকতে হবে, প্রয়োজন হলে অবশ্যই আমি জিহাদের ময়দানে যাব। আর যদি এতটুকু তামান্নাও না থাকে তাহলে তো তার ভিতরে ঈমানের মধ্যে ঝামেলা আছে, মুনাফিকি আছে। ও ভাইয়ারা, বলছিলাম আমাদের হায়াত কম কিন্তু কম কিন্তু দামি, কম কিন্তু দামি। দেখেন কুয়েত নামে একটা দেশ আছে, এটা চিনেন না আপনারা? হ্যাঁ, চারিদিকে দেখা লাগবে না মিয়া, চিনেনের অর্থ সব দেখা লাগে না, সব জিনিস দেখে চিনে না, না দেখেও চিনে। হ্যাঁ, তো আমেরিকা যে আমরা চিনি কিন্তু দেখছি না। আর অত দূর যাই লাভ নেই, আপনার ফাঁসের জেলাটা একটু দেখছেন না? অনেক মানুষ এমন আছেন ফাঁসের থানাও দেখছেন না। হ্যাঁ, তো দেখেন এই কুয়েত, এই দেশটা বড় দেশ না, ছোট দেশ, আয়তনের দিক থেকে ছোট, কিন্তু এই দেশের মুদ্রার মান পৃথিবীতে 1 নম্বর। এত দামি টাকা আর কোন দেশে? ওমাগো, দেশ ছোট, টাকার মান। এই জন্যই বলছিলাম কম কিন্তু দাম, কম কিন্তু দাম। এদের জায়গা কম কিন্তু দাম, টাকার দাম বেশি। কেন? কেন? যদিও জায়গা অল্প, এই জায়গার ভিতরে দামি জিনিস আছে। আল্লাহ, আমি বুঝাইতে পারতেছি না। জায়গা অল্প, আয়তনে অল্প, কিন্তু এই অল্প জায়গার ভিতরে অনেক দামি জিনিস আছে। এই জন্য কুয়েতের টাকার দাম সবচেয়ে বেশি। আমরা আখির নবীর উম্মতের হায়াত কম, কিন্তু এই কম হায়াতের ভিতরে অনেক দামি জিনিস আছে, অনেক দামি জিনিস আছে। এই সবগুলো বলে শেষ করতে পারবো না, ও হুজুররাও কষ্ট পাবেন, আপনারাও কষ্ট পাবেন, এই জন্যে সময়ও সেটা বলে না। আর আপনারা দোয়ার জন্য বলছি, কালকে সকাল 9টায় একটা মিটিং আছে, এই মিটিং শেষ করে তারপরে আল্লাহ যদি নেওয়া যাইতাম মাত্র একেবারে কাছে খুলনা, কথা বুঝেন নাই, খুলনা যাইতাম সাজিয়ানা মাদ্রাসা, ওইখানে বয়ান শেষে আবার ঢাকা ফিরে জুমা, তারপরে আছে আল্লাহ রহমতে আরও 3টা মাহফিল। এই জন্যে আমিও যে মানে খুব বেশি সময় করব আর পারবো সে কথা আমি বলছি না, তবে একেবারেই খেয়াল করে করে শুনতে হবে যে আমাদের হায়াতের ভিতরেও অনেক দামি জিনিস আছে। যত দামি জিনিস আল্লাহ আমার আপনার হায়াতের ভিতরে রেখেছেন, এর মধ্যে 1 নম্বর হলো 1-এ 10। 1-এ বললেন 1-এ, তার মানে আমল হবে 1টা, সওয়াব হবে 10টা। আমল হবে 1টা, সওয়াব হবে 10টা।
কোরআনের হরফ তেলাওয়াত হবে একটা, সওয়াব হবে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবী বলেন একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব। আমি এই কথা বলি নাই উম্মত আলিফ লাম মিম সবটা মিলে একটা হরফ, বরঞ্চ আলিফ পৃথক অক্ষর, লাম পৃথক অক্ষর, মিম পৃথক অক্ষর। অতএব এই আলিফ লাম মিম তেলাওয়াত করলে আমলনামায় নেকি কয়টা? এরপরেও এত সহজ করে এত বেশি সওয়াব দেওয়ার হয়েছে, তারপরেও মুসলমানের বাচ্চার জবান দিয়ে কোরআনের তেলাওয়াত বের হয় না। সারাটা দিন যায়, অনেক কথা হয়, কিন্তু আমার মালিকের নামটা উচ্চারণ হয় না। আরেকটু আওয়াজ করে বললে ভালো হয়। হাজার কথা হয়, শত কথা হয়, মোবাইলে অনেক কথা হয়, কিন্তু আমার আল্লাহর নামটা উচ্চারণ হয় না। আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করে দিয়ে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দা ঠোঁট দুইটাকে আমি আল্লাহ দেই নাই, চোখ দুইটাকে আমি আল্লাহ দেই নাই, জবানটা জিহ্বাটাকে আমি আল্লাহ দেই নাই। আওয়াজ করে মহব্বতের সাথে বলেন কে দিয়েছেন? সব জবানে বলেন এই অঙ্গগুলো কে দিয়েছেন? বাকি অঙ্গগুলো কে দিয়েছেন? এরা মুসলমান সবগুলো দিলেন আল্লাহ, কিন্তু আমার আল্লাহর নামের আওয়াজ হয় না, আমার আল্লাহর নামের জিকির হয় না, আমার আল্লাহর নামের তাসবিহ হয় না। এর চেয়ে পোড়া কপাল আর হতে পারে না, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। হে মুসলমান, এই জন্য এই জবানটা আল্লাহ দিয়েছেন আল্লাহর নাম নেওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান। ওলামা একরাম একটু বললে দেন আমার পক্ষ থেকে। কাসিরা আসেনি? কোরআন শরীফে যত জায়গায় জিকিরের কথা আছে সব জায়গা কাসিরান আছে। কোরআন শরীফে আল্লাহ জিকিরের কথা যত জায়গায় বলছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, আল্লাহ সব জায়গায় জিকিরের কথা বলছেন। বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। কার নাম? কার নামের জিকির? মহব্বতে বলেন কার নামের জিকির? তাহলে মালিকের একটা কলব থেকে ডাক দেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। খারাপ লাগে? কষ্ট লাগে? একটু ডাক দেন, একটু ডাকেন, মাঝে মাঝে একটু বলেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আবার বিকালে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকালেও বিকালেও, আবার আসরের পরে অথবা মাগরিবের পরে। যদি কোনো অসুবিধা থাকে আসার পরে হোক, অসুবিধা নাই, কিন্তু তারপরেও আবার যেন হয় সেই 6 তাসবিহ। আমার বন্ধুরা এই কথাগুলি বললে আবার আমরা কেউ আবার একটু ভিতরে কুটকুট করে আবার মুরিদ করা শুরু করবো নাকি? এই জিকির আজকারের জন্য, এই তাসবিহ তাহলিলের জন্য মুরিদ হওয়া লাগে না। আপনার মনে চায় না যদি মুরিদ হয় না, তবে জিকির করেন। কথা কয় না? আপনার যদি ভালো না লাগে মুরিদ হয়েন না, সেটা ভিন্ন জায়গা, আমি সেখানে আজকে হাত দিতে চাই না। তবে আপনি জিকির তো করতে পারেন, অসুবিধার তো কিছু নাই। কেউ মনে করে পীর মুরিদি মনে হয় এটা কোরআন কিতাবের বাইরের আলাদা কোনো জিনিস। কেউ মনে করে আর কি, তারা মনে করে এটা মানে আলাদা আরেক জগতের থেকে কোনো কিছু না এখানে চাপাইয়া দেওয়া হয়েছে। না, অবশ্যই না। আলেমুল আমাদের কাছে গিয়ে বায়াত হইলে, বায়াত হওয়ার অর্থ কি? আমি ওনার কাছে একটু চুক্তিবদ্ধ হইলাম, আপনি যা বলবেন আমি তা শুনবো, আপনি যা বলবেন আমি তা আমল করবো। এটাই তো কথা, অঙ্গীকার না? বায়াত অঙ্গীকার করা দেন বাস। এখন উনি যত উলামায়ে কেরাম যারা হক্কানি পীর মাশায়েখ আছেন, মুরিদের পরে প্রথম সবক হই দে 6 তাসবিহ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন, হালাল খাইবেন, হারাম বর্জন করবেন, আর সকাল বিকাল এই 6 তাসবিহ আদায় করবেন। এই কথাগুলোই বলেন। এটা আলাদা আর কোনো কিছু না, আলাদা আর কোনো জগতের না। আবার কেউ বলবে আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, তারপরে আমরা আবার হিসাবের কাছে যাইতাম করে। হ্যাঁ, আল্লাহ, আমি এই কথাগুলোর জবাব দেওয়ার জন্য আসলে আসি নাই। তারপরে একটা কথা শুধুমাত্র বলছি, হ্যাঁ, যারা 3 বছর বা 5 বছর MBBS কোর্স করে, যারা ডাক্তার হইতে চায়, MBBS 3 বছর লাগুক 5 বছর, আমি জানি না যত বছর লাগে, এই 3 বছর বা 5 বছর পরেই ডাক্তার না আরো কিছু কাজ বাকি থাকে? হ্যাঁ, কি বাকি থাকে? আপনারা যারা জানেন তারা একটু বলেন, সবাই এটা জানবে না, বলেন না 5 বছর কোর্স করার পরেই ডাক্তার না আরো কিছু আছে?
আর কি আছে? সোজা কথা হইলো আবার বড় ডাক্তারের পিছনে 2-3 বছর কামলা দেওয়া লাগে। কথা কয় না? বড় স্যারের পিছে বড় ডাক্তারের পিছনে আরো 2-3 বছর কামলা দেওয়া লাগে, পিছনে পিছনে ঘোরা লাগে, প্র্যাকটিক্যাল করা লাগে, তারপরে এসে প্র্যাকটিস করতে পারে। আমার বন্ধুরা, তখন যে আপনি কথা কন না স্যারের পিছে ঘুরবো কেন, বইতে আছে। তাহলে বোঝা গেল কোর্স করার পরে যদি দুনিয়ার লাইনে আপনি অভিজ্ঞ হওয়ার জন্য স্যারের পিছনে ঘোরা লাগে, কোরআন হাদিস আপনার জানা থাকার পরেও এই লাইনের অভিজ্ঞ যারা তাদের পিছনে ঘুরুন লাগে। জি মুহতারাম হাজিরিন, এই জন্য খেয়াল করবেন নবীর সাহাবী সবাই সাহাবী, নবীর সাহাবী সবাই সাহাবী। সাহাবী হওয়ার ক্ষেত্রে সবার মর্যাদা সমান, সবার মর্যাদা সমান। কিন্তু আবু বকরের মর্যাদা কি অন্য সাহাবীদের সমান? হ্যাঁ আল্লাহ, আমি আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি? খেয়াল করেন, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান শ্রেষ্ঠ। 200 কোটি মুসলমানের মধ্যে হক্কানি উলামা একরাম যারা, তারা শ্রেষ্ঠ। তাদের মধ্যে হক্কানি উলামা একরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। 4 মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবা একরাম শ্রেষ্ঠ। সব সাহাবীদের মধ্যে 3500 সাহাবী শ্রেষ্ঠ। 3500-এর মধ্যে 1450 সাহাবী শ্রেষ্ঠ। 1450-এর মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন শ্রেষ্ঠ। 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। 4 জনের মধ্যে 1 জন শ্রেষ্ঠ, তিনি আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, মুরব্বী আবেগে নারায়ে তাকবীর বলছেন। আপনাদের মধ্যে সেই আবেগ হয় নাই আল্লাহু আকবার আরেকটু জোরে বলার, এটা দুঃখজনক। এটা আরেকটু জোরে আপনারা আল্লাহু আকবার বলতে পারতেন, বললে আপনাদের ইমানের জোশ বাড়তো, শয়তানের হুশ যাইতো। কথা কয় না? শয়তান বেহুশ হয়ে যাইতো আল্লাহু আকবারের ধাক্কায়, যেন তার হুশ না থাকে। আবু বকর সিদ্দিক কেন শ্রেষ্ঠ? আল্লাহ, এটা হযরত আবু বকর বেশি সময় নবীর সাথে পার করছেন, এই জন্য আবু বকর শ্রেষ্ঠ। নবীর সাথে বেশি সময় দিয়েছেন, যেটাকে আমরা বলি সোহবত। সোহবত সোহবত আল্লাহ আল্লাহদের সোহবতে হযরত আবু বকর বেশি সময় নবীর সাথে কাটাইছেন, বেশি সোহবতে ছিলেন, এই জন্য আবু বকর বেশি দামি হয়ে গেছেন, বেশি দামি হয়ে গেছেন। এখানে উলামা একরাম আছেন, আমি ওনাদের সামনে সব কথা বলতে আমার একটু ভয়ও লাগে, কারণ আমার অনেক কমজোরি কোথায় আছে। তারপরেও সাহস করে বলছি, ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম জুফার। ইমাম জুফার কিন্তু দেখা যায় হানাফি মাযহাবের অধিকাংশ ফতোয়া হলো ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের কথার উপরে। কিন্তু আর অধিকাংশ জায়গার মধ্যে দেখা যায় যে হানাফি মাযহাবের ভিতরে অনেক মাসালায় নিজেদের মধ্যে যে ইখতিলাফ আছে, এর মধ্যে দেখা যায় ইমাম জুফারের ইখতিলাফ বেশি। এখানেও আমার এক উস্তাদ বলেছেন, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার এক বুজুর্গ উস্তাদ বলেছেন যে ইমাম জুফার অবশ্যই ইমাম আবু হানিফার ছাত্র, এটা আমাদের সাথে তুলনা করার কোনো সুযোগই নাই। ওনারা অনেক বড়, কিন্তু ওনাদের জগতের মধ্যে ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফার সোহবতে যত বেশি সময় দিয়েছেন, ইমাম জুফার এতটা সময় দেন নাই। যার কারণে এটা আপনারা যারা বুঝবার তারা বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা না বুঝলেও কোনো অসুবিধা নাই। এটা এমন, এখানে এই জায়গাটা এত সবার না বুঝলেও অসুবিধা হবে না। তো উস্তাদের সাথে সোহবতে বেশি সময় দেওয়ার কারণে উম্মতের কাছে আল্লাহ তাদেরকে বেশি কবুল করেছেন, আর উস্তাদের সাথে সোহবতে তুলনামূলক তাদের জগতে কম দেওয়ার কারণে তুলনামূলকভাবে ওনাদের চেয়ে আরেকটু নিচে আল্লাহ রসুলের সোহবতে আবু বকর সিদ্দিক বেশি সময় ছিলেন। এই জন্য আল্লাহ তাকে আলাদা সোহবতের সুযোগ দিয়েছেন। গারে সূরের ভিতরে বিশ্ব নবীর সান্নিধ্য অর্জনের সৌভাগ্য আল্লাহ হযরত আবু বকরকে দান করেছেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভাইরা, কষ্ট হয়ে যাচ্ছে না? আমি বলছি যে কম সময়, কারণ এটা আমার ওয়াদা করা, এই জন্যে আমি ওয়াদার খেলাফ করব না। মোটামুটিভাবে যদি আপনাদের কষ্ট না হয় তাহলে আরও 20 মিনিট আলোচনা চলতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে কোন যাক। তো কোরআন হাদিস আছে অবশ্যই,
সবকিছু কোরআন হাদিসের ওলামা একরামের কাছে বায়াত হলে কোরআন হাদিসের আলোকেই সবক দেন, এর বাইরে কোনো কিছু এখানে নাই। আর ভণ্ড যারা তারা তো ভণ্ডই, তাদের সাথে তো কোনো কথা নাই, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, সব ভালো জিনিসের সাথেই কিছু, হ্যাঁ, টাকার মধ্যে মনে কোনো ভেজাল টেজাল নাই। কি বুঝো, একেবারে নতুন কসকসা নোটগুলো এর ভিতরেও পরে জায়গা না, মানে এই জন্য আপনারা কি করেন বলে এটার মধ্যে 2টা নোট জাল, যেহেতু বান্ডিলে ফেলাই দিই। হ্যাঁ, এই বুদ্ধিমান কেউ নাই যে 10টা নোট জাল পড়ছে ব্যান্ডেলের ভিতরে, 100 নোটের মধ্যে 10টাই জাল, এই ব্যান্ডেল নেবো না, ফালাই দিলাম পানির মধ্যে। আমার বন্ধুরা, 10টা না 50টাও যদি থাকেন জাল নোট, তারপরেও বাকি 50টা ফেলে দেওয়া যায় না। 80টাও যদি জাল নোট থাকে, তাহলেও বাকি 20টা ফেলে দেওয়া যায় না। 99টা যদি জাল থাকে, তারপরেও তার সাথে একটা নোটকে ফেলে দেওয়া যায় না। হাজারো ভণ্ডের ভিতরে 10 জন যদি হক্কানি থাকে, তাদেরকে অন্যায়ভাবে ফেলে দেওয়া যায় না। মোহতারাম হাজরিন, আমি অনেক কথাই বলে ফেলছি, একদম সোজা সামনের দিকে যাইতে চাই। বলছিলাম আমাদের হায়াতের ভিতরে আছে একে, মাশাআল্লাহ স্মরণ আছে, জাহিন ছাত্র। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের কুওয়াতে হাফেজ আরো বাড়ায় দেখ। একে কোরআনের হরফ তেলাওয়াত হবে, একটা সওয়াব হবে। আলিফ লাম মিম তেলাওয়াত করলে কত কত সহজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু তেলাওয়াত করলেই হয়, বেশি বড় সূরা লাগে না। বেশি একেবারে যদি সূরা ইয়াসিন নাও জানেন মুখস্থ, সূরা কাউসার তো জানেন, যদি সূরা আর রহমান নাও জানেন, সূরা ইখলাস তো জানেন, তাহলে এটা তো তেলাওয়াত করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানা আছে না এই সূরাটা? হ্যাঁ, নবী বলছেন, আমি বলছি না, নবী বলছেন সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 3বার পড়লে 3বার বললে পুরা খতম, 3বার বললে পুরা খতম। একসাথে একবারে 10 বার তিলাওয়াত করলে জান্নাতের ভিতরে বালাখানা তৈরি হয়। কত সহজ আমলের ভিতরে কত বড় বিনিময় এবং সওয়াব এবং বিনিময় আল্লাহ রাখছেন, কিন্তু আমাদের জবান দিয়ে সেটা বের হয় না। কত আজে বাজে কথা বের হয়। আমি এখানে একটু কথা না বললেই নয়। এই জন্যে ইসলাম প্রত্যেক মা বাবাকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে মা প্রথম নাম্বারেই তারে গোসল করাইয়া শরীরটা পাক করিয়া, ডান কানে আজান দাও, বাম কানে 7 দিনের দিনে মাথার চুল ফলাইয়া সুন্দর একটা নাম রাখো, আকিকা করো। আর যে মাথার চুল পরিমাণ রূপা যদি সামর্থ্য থাকে, তাহলে আল্লাহর রাস্তায় দান করে দাও। সুন্দর একটা নাম রাখো, যাতে নামটা শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। কথা কয় না, নামটা শুনলে যেন বোঝা যায় মুসলমানের সন্তান। যেমন টাইগার, বিদ্যুৎ, বুলেট, কি আজীব আজীব নাম। হাসেন না, শরম লাগা উচিত, লজ্জা হওয়া উচিত। ছেলের নাম রাখছে দুর্জয়, ছেলের নাম রাখছে বুলেট, ছেলের নাম রাখছে টাইগার, মেয়ের নাম রাখছে বন্যা, মেয়ের নাম রাখছে বৃষ্টি। এমন একটা নাম রাখবেন যে নামটা শুনলে বোঝা যায় মুসলমান। নামের কারণে তো তালিকা থেকে বাদ ফিরে যাবো কিয়ামতের দিন অনেকেই, শুধু নামের কারণে বাদ। নাম কি রে? দুর্জয়। হিলাই নে কথা কয় না, এই লাইনটা বুঝেন। ওমা কথা কেন, এই লাইনটা বুঝেন, এটা দাদা কলাইন। কারণ দুর্জয় তো এই লাইন হে না যা। তো এখন ওই যে যখন তারে নিব ঠেলাইয়া, তখন যাইবার আগে কইব আল্লাহ এই নাম তো আমি রাখছিলাম না, কে রাখছিল? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب
ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন ছেলে বাদী হবে, আপনি আসামি হবেন। মামলা কার আদালতে হবে? আস্তে করেন, কার আদালতে হবে? এনে হুমকি দিয়ে মামলা খারিজ করে নেবেন, কথা কয় না, ঘুষ দিয়ে খারিজ করে ফেলবেন। হ্যাঁ মুসলমান, ধমক দিয়ে শক্তি দেখায় নিজের পক্ষে রায় নিয়ে আসবেন, সেই সুযোগ সেখানে। ছেলে বাদী হবে, আপনি আসামি হবেন। আল্লাহ মা বাবা নাম রাখছিল, এই কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে তো মা বাবাকে সামনে আনেন, এদেরকে জুতা বানামো, জুতা। তাদের বুকের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাব, তাদেরকে পায়ের জুতা বানায় আমি জাহান্নামে যাব। এর আগে জাহান্নামে যাব না, সেই দিন কেমন লাগবে? নাউজুবিল্লাহ। সুন্দর একটা নাম রাখবেন, যে নামটা শুনলে বোঝা যায় কার সন্তান? মুসলমানের সন্তান। একটা দুইটা কথা যখন বলতে পারে তখন শিক্ষা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বড় যখন হবে, বুঝের হবে, শিখাইতে হবে নবীকে, নবীর পরিবারকে, নবীর পরিবারের প্রতি আন্তরিক মহব্বত তার ভিতরে সৃষ্টির ব্যবস্থা করতে হবে, যাতে করে সে নবী চিনে, নবীর পরিবারকে যেন সম্মান করে, মহব্বত করে, তাজিম করে। তারপরে আনুষ্ঠানিক যখন পড়ালেখার সময় হবে, সর্বপ্রথম তাকে শিখাইতে হবে কোরআন। বলেন কি? কোরআন, 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 কোরআন। এই শিক্ষা আমরা দিতে পারি না, যেই শিক্ষা না দেওয়ার কারণে অনিবার্য পরিণতি যা হওয়ার আমাদের তাই হচ্ছে। বর্তমানে মাফ করে দিয়েন, রাগ করেন না, ঘরে 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 অশান্তি, 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 অশান্তি। কি কি কারণে, কোন কোন কি কি, এই সেগুলো আর আমি এইভাবে একেবারে দাগ দিয়ে বলার প্রয়োজন মনে করি না। এক এক ঘরে এক এক রকমের অপরাধী, যার কারণে একজন থাকলেই পুরা ফ্যামিলির অশান্তির জন্য যথেষ্ট। কারো ঘরে এটা, কারো ঘরে হেডা, কারো ঘরে একাধিক, মানে অপরাধ তিনটা, তো তিনটাই একই ঘরের ভিতরে আছে, যার কারণে শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহ, এইভাবে করলে সামনে আগানো যাবে না। আমার ভাইয়েরা আসেন তাহলে একটু সামনে আগাই। একে একে 10 আমল হবে, একটা সওয়াব হবে 10টা। হ্যাঁ, তবে এর জন্য একটু শর্ত শারায়েত আছে, সেই শর্ত শারায়েতগুলোর দিকে বেশি যাওয়া যাবে না আজকে। তবে এতটুকু বলি, যিনি আমল করবেন তাকে ইমানদার হওয়া লাগবে, 2 নম্বর ইখলাসওয়ালা হওয়া লাগবে, 3 নম্বর নবীর সুন্নত তরিকাওয়ালা হওয়া লাগবে। কথা ঠিক আছে? তাহলে এক আমলে সওয়াব। নবী মেরাজে গিয়েছিলেন, জানা কথা সবার, স্মরণ করাই দিচ্ছে শুধু। নামাজ দিছিলেন আল্লাহ কয়ক? তো এই কোনার তারা মনে হয় জানে না কয়ক। তো নবী একেবারে পুরা ফুটলা বুঝেন না আপনারা? কিনলে মাই পেঁচে দিয়ে একটা ঠুঙ্গার ভিতরে আমরা এটার ফুটলা কই আর কি। এই ফুটলাটা নিয়েই নবী চলে আসতেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আগেই রাখছেন, মুসা তুমি কিন্তু এখনো থাকো, আমার হাবিব আসবে আবার ঘুরাইয়া। মুসা নবী জিগা কি দিয়েছে আপনার উম্মত রে? 50 ওয়াক্ত নামাজ। তা আপনি কিছু বলেন নাই? না আল্লাহ দিয়েছেন, আমিও নিয়ে আইছি। পারবে কিনা একটু দেখলেন না? আমি তো বনি ইসরাইলদেরকে 2 ওয়াক্ত নিয়ে কত ধাক্কাইলাম। ইন্নী আলাজতু বানি ইসরাইল আলা ওয়াক্তাইন, 2 ওয়াক্ত নিয়ে ধাক্কাইছি। ওদের মাফ করে দেন, কাছে আছেন একটু রমই ভাই। হ্যাঁ, নামাজ কয়েক তো 2 ওয়াক্ত আমার উম্মতরা পড়াইতে পারি নাই, আপনার উম্মত আরো দুর্বল, পারবে না। আবার যান। রাসূল কয় আর পারবো না, লজ্জা লাগে। 9 বার গেছি। কয়বার? এখানে একটা ব্যাপার আছে, আল্লাহ তো সবই জানেন। তো এই কৌশলের দরকার কি ছিল? 50 ওয়াক্ত দিয়ে আবার মুসা নবীর রাস্তায় দাঁড় করাইয়া তারপরে আবার ঘুরাইয়া। এখানে একটা ভালোবাসা, একটা মহব্বতের ব্যাপার আছে। কারণ নবীকে আল্লাহ বেশি মহব্বত করেন, তো এই জন্যে আপনি বন্ধুরে বিদায় দিতে মনে চায় না, টিকিট কেটে গাড়িতে উঠাই দিয়া এরপরে নাইমাইয়া জানালা দিয়া কথা কয়, তারপরে গাড়ি ছেড়ে দিলে একটু যা আবার কথা কয়, আর একটু দূরে যখন জায়গা এরপরে কয় দোস্ত। তার মানে আপনার বিদায় দিতে মনে চায় না, তো আল্লাহ হাবিব আপনাকেও বিদায় দিতে মনে চায় না। এজন্য 50 ওয়াক্ত দিয়ে মুসা নবীকে রাস্তায় দাঁড় করায়া 9 বার ঘুরিয়ে এনে আমি আল্লাহ আপনার চেহারা জিয়ারত করেছি। এবার রয়েছে কত? নাই কত? তো মালিক বলছিলেন কত, এখন আছে কত? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর হুকুম পরিবর্তন, আল্লাহর কথার পরিবর্তন হয় না। হাবিব আমি বলছিলাম 50, সুপারিশ করে কমায়া মাত্র রাখলেন
5 থাকলে 50 হয় না, 50 হইলে 5 হয় না। হাবিব আসুন, দুই বন্ধু মিলে যায়। এটা আবার কেমনে মিলে? কেমনে? আল্লাহ ডাক দেখে, হাবিব আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আল্লাহ আসমানে তাকে দান করব 50। একে কত? আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াত আল্লাহ এই কথাটাই বলছেন। من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একটা নেক আমল করবে বাড়ায়া দেওয়া হবে কত? 10 10 10 10 10 10 10। মুহতারাম হাজরিন, তাহলে আমাদের হায়াতের ভিতরে 1 10 আছে। এবার আরেকটু সামনের দিকে না গেলে বোঝা যাবে না যে আমাদের এই হায়াত কেন দামি। আরেকটু না বুঝলে না গেলে বোঝা যাবে না রমজান মাসে গেলে 1 কত? রমজানে গেলে 1 70 70। তো 70 আমরা তো 10 আছে ওই সব সময়ের লাগি। রমজানে গেলে এটা আরো বাড়ে 70। তাহলে 1 হিসাব করলে কত হয়? 700। 1 700। আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে গেলে 1 700 হয়। তার মানে একটা নেক আমল করবেন, 700 নেকি আল্লাহ আমল নামায় দান করবেন। কোন মাসে? কোন মাসে? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? খেয়াল রাখবো আমরা, খেয়াল রাখবো। এটা এক মাস আল্লাহ আমরা বোনাস দেয় আর কি, বোনাস, স্পেশাল বোনাস। 11 মাস চাকরি করার পরে শুধু এটা বোনাস না, আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা, যাদেরকে হামালাতুল আরশ বলা হবে। আল্লাহ, এটা বড়, অনেক বড় বড় এক একজন ফেরেশতা, অনেক অনেক বড়, বেশি বড় না। এর একটা সাগর আছে, সমুদ্র আছে। এই সমুদ্রের মধ্যে সবই দাঁড়ায় রয়েছে। এই সমুদ্রটার গভীরতা হলো আসমান থেকে জমিন যদ্দূর নিচে, ওই সমুদ্রের গভীরতা অদ্দূর পরিমাণ। আর এই সমুদ্রে যে 8 জন ফেরেশতা দাঁড়ায় থাকে, এই 8 জন ফেরেশতা লম্বাও বেশি না। এই 8 জন ফেরেশতা এত গভীর সমুদ্রে দাঁড়ানোর পরেও এদের হাঁটুটা পানির উপরেই থাকে, পানির নিচে যায়। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে করে নিয়ে দাঁড়ায় আছে। এদেরকে হামালাতুল আরশ বলা হয়। কেউ বলছেন 4 জন, কোনো বর্ণনায় 8 জন। ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এখন 4 জনে বহন করে, হাসরের মাঠে 8 জনে বহন করে। ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, ওই দিন 8 জন হবে। তো যা কি 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে 11 মাস। যেই মাত্র রমজানের চাঁদ ওঠে, আল্লাহ কয়, আরশ স্যার, আমার আরশ তোর কাদের মুখাপেক কিনা? আমার আরশ তোদের কাদের মুখাপেক কিনা? আমার আরশ এমনিতেই থাকবে, এমনিতেই থাকবে। তোদের নতুন ডিউটি, নতুন ডিউটি। আবার আল্লাহ কিসে কি ডিউটি? এখন থেকে নিয়ে এই চাঁদ উঠছে, আবার শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই যে 30 দিন বা 29 দিন যত দিনই হয়, এই পুরা চাঁদের দিন রাত 24 ঘন্টা আমার রোজাদার বান্দা বান্দীদের গুনাহ মাফের দোয়া করতে থাকবে। এটা হলো রমজান মাস। হ্যাঁ, আর আমাদের দেশের মোটা তাজা হৃষ্টপুষ্ট মানুষ নামের এই জানোয়ারটি প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়ায় আর খাওয়ার মধ্যে থাকে। হ্যাঁ, আবার অনেকে একটু ভাবসান দেয়, আমি খাই প্রকাশ্যে, কি তাই বুঝাইতে চায়, মানে আমার কে কি কইব? তোমারে কেউ কিছু কইলো না, এই জন্য তুমি কিছু হয়ে গেছো এটা মনে করার কোনো কারণ নাই, কারণ আমরা কুত্তারেও কিছু কই না। কুকুর রাস্তার মধ্যে কত ডিস্টার্ব আমাদেরকে করে, মাঝে মাঝে কেউ কেউ করে, দৌড় দেয়, ঘরে এই করে সেই করে, তারপরে আমরা কুকুরকেও কিছু বলি না। কাজেই কিছু না বলার কারণে যদি কোনো দামি কেউ হয়, তো তোমার আগে কুত্তা দামি। মুহতারাম হাজিরিন, কষ্ট পাইলে মাফ করে দিন। রমজান মাস, মুসলমানের বাচ্চা প্রকাশ্যে হাঁটে আর বিড়ি টানে, কল্পনা করা যায়? রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে নাই, যদি থাকতো তো সব দিনে সাথে সাথে নগদে নগদে বান্দিলাম, নগদে বান্দিলাম যদি আমার কাছে ক্ষমতা থাকতো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
তাহলে রমজান মাসে কত বারে? হ্যাঁ, 700। তাহলে আমাদের হায়াতের ভিতরে অনেক দামি জিনিস আছে। আরেকটা বলি আজকে, আবার আপাতত শেষ করে দিচ্ছি, আর কথা বড় করব না। এই রমজান মাসের ভিতরে আরও একটা স্পেশাল রাত আছে। রমজানের ভিতরেও স্পেশালের ভিতরেও স্পেশাল, মানে এটাকে বলা হয় ভিআইপির উপরে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। আরে হ্যাঁ, সেটা কি বলতে পারেন? লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তেলাওয়াত করাও কঠিন আছে, এটা আপনার কাছে আবার না। এটা আমরা যারা আলেমুল্লাহ আমার তালিবুল ইলমরা আছে, বিশেষ করে এই আধুনিক যুগের সুন্দরতম তেলাওয়াত যারা করেন, তাদের সামনে তো আমরা তেলাওয়াত করিই না, ডরে। কারণ এরা তো শুনলে আবার কবে এত বড় বক্তা দেখো না তেলাওয়াতের স্টাইলকে। আলহামদুলিল্লাহ, এখন অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর, প্রায় মাদ্রাসাগুলোতে গেলেই একটা নতুন সুন্দর তর্জে ছাত্ররা তেলাওয়াত করে, শুনতে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এখানেও একটা কথা তো আমার না বললে আমার জ্বালাটা কমে না ভিতরের। এটা হইল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কওমি মাদ্রাসার আগে আর দুনিয়ার কোনো প্রতিষ্ঠান নেই। মুসলমানের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার যে খেদমত, এটা আলহামদুলিল্লাহ এই দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসার অবদান যত সুন্দর তেলাওয়াত আছে। তাহলে এটা আমার আলহামদুলিল্লাহ অনেকে আমার তেলাওয়াত সুন্দর, অনেকে বলে, আমি তাদের এই বলাকে আল্লাহ যেন বরকতময় করে দেন সেজন্য দোয়া করি। তবে মানে বলেন, তারপরেও আমি চিন্তা করে দেখি যে অনেকের তেলাওয়াত শুনলে মনে হয় আল্লাহ আমার তেলাওয়াতটা ওর মতো সুন্দর হইতো, তাহলে আরো কত ভালো হইতো। আমাকে অনেকেই বলেন যে না হুজুর আপনার তেলাওয়াত সুন্দর, অনেকে ওয়াজের পরেও আরো কত তেলাওয়াত, যে ও আপনার নিয়ত করে বসে রয়েছেন নাকি? জি জি, বাস বাস বাস, আমি আর বলবো না, আমি আর বলবো না, ওই ছাত্র পাঠারে লাগাই দেবো, বাস তারা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আসুন, আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত 1000 মাসের চাইতেও, 1000 মাসের চাইতেও। আল্লাহ বলেন নাই সমান, খায়রুন বলছেন, খায়রুন বেশি কত? যার মহব্বত যত। এই সুবহানাল্লাহ দিয়ে হবে না, এটা আরেকটু মহব্বতে বলেন। আল্লাহর সাথে যার ভাব যত, তার জন্য বেশি। এবার আপনি যত মহব্বত লাগায়া নিতে পারেন। মুমিনের মহব্বত সবচেয়ে বেশি হবে কার সাথে? ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب والذين آمنوا أشد حبا لله ইমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? বলেন কাকে? মহব্বতে ডাক দেন আল্লাহ। একটু মনের গভীর থেকে ডাক দিন, দিলে দেখবেন কি পরিমাণ নগদ টের পাইবেন। নগদ অনেক সময় ডাক্তাররা ওষুধ দিয়ে কয় না, এটা এক্ষণে দিলেই 2 মিনিটের ভিতরে টের হইবেন যে ওষুধে কাজ করতেছে। এমনও ইনজেকশন আছে, ইনজেকশন সুইটা ঢুকাইছে, এই সুইটা বাইর করার আগে আগেই ঔষধের কার্যকারিতা শুরু হয়ে যায়। এটা যদি হইতে পারে, এটা যদি হইতে পারে, এটা যদি হইতে পারে, আমার আল্লাহর নামটা উচ্চারণ করা শেষ হওয়ার আগে আগেই অ্যাকশন হতে পারে। মুমিন কার মহব্বত? কার মহব্বত? কার মহব্বত?
এক রাত 83 বছর 4 মাসের চাইতেও বেশি। আমার আপনার হায়াত 60-70-এর মাঝামাঝি, 60-70-এর ভিতরে অধিকাংশদের আল্লাহ রসুল বলছেন যে 70 অতিক্রম করবে খুব কম মানুষ, ঠিক না? কম মানুষ। এখন ধরেন একজন মানুষ যদি 80 বছর বাঁচে, কয় বছর? 80 বছর। 80 বছরের থেকে 15 বছর নাবালক, বাকি আছে কত? 65। তাহলে ওই লোকটা যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহর সাথে তার হিসাব কিতাব হবে কয় বছরের? 65 বছরের। হ্যাঁ, আল্লাহ যদি কই সোলামুদ্দিন এদিকে খাতাপত্র লইয়া, বলে আল্লাহ কি খাতাপত্র? 65 বছরের জমা আর খরচ। মোহতামিম সাহেব যেমন রিপোর্ট দিছে, তুইও রিপোর্ট দে। যদি, এই কথাটা কিন্তু আপনারা খেয়াল করে বুঝতে হবে, যদি এমন কোন সুযোগ আল্লাহ এই নবীর কোন উম্মতরে দিয়ালা, মাওলানা নাজমুল সাহেব অথবা এখানের কোন উলামায়ে কেরামকে এমন কোন সুযোগ যদি আল্লাহ কথা বলার কথা বলার সুযোগ যদি আল্লাহ দেয়, এই তোর কোনো কথা থাকলে কইতে পারবে, এরকম ফ্রি সুযোগ, তো আল্লাহর বান্দা তো এই কথা বলতে পারে যে আল্লাহ তুমি তো আমার কাছে 65 বছরের হিসাব কিতাব তুই আমার কাছে পাইবা। বলে হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, তো আমি একটু কথা কইতাম। বলে কি কথা? কথা রইল এই 65 বছরের ভিতরে আমার তো 65টা সবে কদরও আছে। আমার কথা না, আমার 65টা লাইলাতুল কদরও তো এর ভিতরে আছে। বলে হ্যাঁ আছে। তা আল্লাহ এখান থেকে একটা রাত লন না, তো ঠিক আছে, ফাইল উল্টায়া একটা রাত বের করলাম, তোর একটা রাত বের করলাম, কি হয়েছে? আল্লাহ এই একটা রাতের ব্যাপারে তোমার ঘোষণা কি ছিল? যে আমার ঘোষণা ছিল 83 বছর 4 মাসের চাইতে বেশি। আল্লাহ বেশিটা লাগবে না, 83 বছর 4 মাস ধরেন, তো 83 বছর 4 মাস যদি এক রাতের ইবাদতের বিনিময়ে আমার হয়ে থাকে, তো আপনি এখান থেকে 65 রেখা আরো যে 28 বছর থাকে, এটার লাগে কি দিবেন? হিটা দিয়ে আলো নাকি? যদি এমন সুযোগ দেয়াল আর কি দেয়ালাইলে আমিও কমো কথা না। যদি আমার এরকম সুযোগ দিয়াল আর কি, তাই আমিও কমো। আমার তো নিয়ত আছে যদি চান্স পাই এরকম, তো কইলাম যে আল্লাহ দুজখে যাইতাম না, আমি বেহেশত দুজখে যাইতাম হই না। আমার তো দুজখে দিবা, তাহলে আমার দিয়ে এত ওয়াজ কেন করাইলা? আমার দিয়ে এত ইমামতি কেন করাইলা? এত কোরআনের তেলাওয়াত কেন করাইলা? দুজখে যদি আর কি আল্লাহর সাথে তর্ক করে পারতাম না, হিলাই না, আবার যাইেন না। আমি আগেই বলছি যদি এমন সুযোগ ফায়ালাই আর কি, তো কইলাম। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা আছে, আমার গুনাহ আছে, আল্লাহর ক্ষমতা আছে আমাকে দুজখে দেওয়ার মতো গুনাহের অভাব নাই। তবে আমি এই কথাও বিশ্বাস করি, আমার গুনার চাইতে আমার আল্লাহর মাগফিরাতের ক্ষমতা কোটি কোটি গুণ বেশি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহর আরশে আজিমে লেখা আছে আমার দয়া আমার গোসার আগে, মানে দয়া আর গোসা, রাগ গোসা আর দয়া দুইটা যখন প্রতিযোগিতা লাগে, তখন রাগ গোসা পিছনে পড়ে যায়, আমার রহমত আগে চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন। তাহলে আমাদের হায়াতের ভিতরে আছে এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চাইতেও বেশি, 83 বছর 4 মাসের চাইতেও বেশি। তাহলে এবার সব মিলাইয়া শেষবারের মতো একটু বলেন তো, আমার আপনার হায়াত কম দামি? কারো জোরে বলেন, কম দামি না বেশি দামি? তাহলে এটা শুধু দুনিয়ার পিছনে ব্যয় হয়তো, কথা কন, দুনিয়ার পিছনে না জান্নাতের পিছনে? আমার ভাইয়েরা, দুনিয়া পচা, দুনিয়া কম দামি, দুনিয়া ক্ষণস্থায়ী, জান্নাত দামি, জান্নাত উন্নত, জান্নাত চিরস্থায়ী। আমার বন্ধুরা, মুমিনের টার্গেট জান্নাত, কাফের বেঈমানদের টার্গেট হলো দুনিয়া। এই জন্য আমি বলে থাকি, আকাশে পাখি উড়ে দুইটা, একটার নাম ঈগল আর একটার নাম শকুন। দুটোটাই নিচের দিকে তাকায়, খাদ্য তালাশ করে। শকুন সবসময় মরা আর পচা গলাটা তালাশ করে, ঈগলে সুন্দর করে জীবিতটা শিকার করে খায়। আমার বন্ধুরা, দুনিয়াতে কাফির বেঈমানরাও বিচরণ করে, ইমানদার নেককার আল্লাহওয়ালারাও বিচরণ করে। কাফির বেঈমানদের নজর হলো শকুনের নজর মরা পচা দুনিয়ার দিকে, আর ইমানদারের নজর হলো আল্লাহর তৈরি পবিত্র জান্নাতের দিকে।
কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে যাবেন? তাহলে এই যে আমাদের দামি হায়াতটা এই পচা দুনিয়ার পিছনে ব্যয় করা যাবে না, চালাইতে হবে জান্নাত পাওয়ার পথে, জান্নাত পাওয়ার পথে, জান্নাত পাওয়ার পথে। যদি জান্নাতে যান, যদি আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিয়ে দেন, সবাই বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিয়া দিও। আমাদের আমলের বিনিময়ে জান্নাতের কোনো আশা আমরা করতে পারি না, আমাদের আমলের বিনিময়ে কোনো আশা আমরা করতে পারি না। যদি আল্লাহর দয়া না হয়, একটা কদমও আগানোর কোনো ক্ষমতা আমাদের থাকবে না। আল্লাহ যদি দয়া করে দেন, কি পাবেন? এই এতটুকু তেলাওয়াত করেই, ওই যে আপনি বসে রয়েছেন না অপেক্ষায়, আপনার সম্মানে এই জায়গাটাতে আমি আসছি। এই তেলাওয়াতের মাধ্যমেই আলোচনা শেষ হবে। যদি 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 দয়া করে আল্লাহ, আমরা বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে কি পাবেন? আলা সুরুরিন মাউদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين সবগুলো আয়াতের ভিতরে রব্বে করিম জান্নাতের নাজ ও নিয়ামতের বিবরণ দিয়েছেন। অতএব আমাদের এই দামি হায়াতটা আমরা যেন সেই জান্নাত পাওয়ার কাজে আমরা যেন ব্যবহার করি, শুধু দুনিয়ার পিছনে যেন ব্যবহার না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মহব্বতের সাথে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الله حق وقولك حق ووعدك حق ولقاؤك حق والجنة حق والنار حق وأن الساعة آتية لا ريب فيها وأنك تبعث من في القبور. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي
وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا من لم يرحم علينا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ গুনার সাগরে হাবুডুবু খাইতেছি ও মালিক তুমি ছাড়া তো আমাদের উদ্ধারকারী কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে মাফ করার কেউ নাই আল্লাহ আমরা গুনাহগার তুমি তো গফুর ও গফফার আল্লাহ আমরা গুনাহগার তুমি তো রহিম ও রহমান আল্লাহ তুমি গফুর ও সত্তার আল্লাহ তোমার আসমাউল হুসনার খাতির আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমাদেরকে maaf করে আল্লাহ আমাদের নামটা গুনাহগারদের তালিকা থেকে তুমি কেটে দাও আল্লাহ আমাদের নামটা নেককারদের তালিকায় উঠায়া দাও يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ maaf করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের ভাই বেরাদর সহ পাড়া প্রতিবেশী সহ तमाम পৃথিবীর সকল মুসলমান নর নারীকে maaf করে দাও আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও সমস্ত মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ তুমি দয়া করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ তুমি কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ নসিবে হেদায়েত না থাকলে তোমার আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দাও আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব maaf করে দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহ দয়া করে কারো কবরে আর আযাব দিও না আল্লাহর কবরে আযাব দিও আল্লাহ আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ইমানদার বানায়া দাও আল্লাহ আমাদেরকে আযাবের উপযুক্ত করে কবরে নিও না আল্লাহ আমাদেরকে শাস্তির উপযুক্ত করে কবরে নিও না আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি পোশাক আর জান্নাতি বিছানার উপযুক্ত বানায়া কবরে নিও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আজকে মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে ইন্তজাম মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জামি হাজাত তোমার গায়েব থেকে পুরা করে দাও এলাকার প্রত্যেকটা মুসলমান নরনারীর কলবে মাদ্রাসার মহব্বত আরও বাড়িয়ে দাও আয় আল্লাহ সাথে যে একরাম আয় আল্লাহ ছাত্রদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ ছাত্র দিয়ে মাদ্রাসাকে ভরপুর করে দাও আল্লাহ তোমার হাবিবের খাঁটি ওয়ারিসদেরকে মাদ্রাসার ভিতরে আসার ব্যবস্থা করে দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ যারা যত নেক নিয়তে দান খয়রাত করেছেন সবার নেক আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ খাঁটি রোজাদার বানিয়ে দাও আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত বারবার নসিব করে দাও আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আল্লাহ তোমার ঘর না দেখায়া তোমার হাবিবের রওজা জিয়ারত না করায়া এখানে কাউকে তুমি মওত দিও না আল্লাহ কাউকে তুমি মওত দিও না আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও আয় আল্লাহ কৃষিজীবীদের কৃষিতে বরকত দাও ফসলাদিতে বরকত দাও ইয়া আরহামার রাহিমিন গুনার কাজের প্রতি অন্তরে ঘৃণা পয়দা করে দাও নেক আমলের প্রতি আগ্রহের পরিমাণ আরো বাড়িয়ে দাও ইখলাসের সাথে নেক আমল করার তৌফিক দাও আয় আল্লাহ আমরা তো দুর্বল চাইতেও জানি না আমার যতটুকু চাইতে পেরেছি দয়া করে তা দিয়ে দাও যা চাইতে পারি নাই আল্লাহ তো আমাদের প্রয়োজন তাও দয়া করে আমাদেরকে দিয়ে দাও
আল্লাহ তোমার হাবিব যত কল্যাণ থেকে পানা চাইছেন আমরাও পানা চাই, পানা দিয়ে দাও। তোমার হাবিব যত কল্যাণ চাইছেন আমরাও চাই, আমাদেরকে কল্যাণ দিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের রসুল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও।